নমস্কার বন্ধুরা, মালা কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। সামনে তো সরস্বতী পুজো, আর এই সরস্বতী পুজো উপলক্ষে আমি একটা খিচুড়ির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। সরস্বতী পুজোর দিন এই গোবিন্দভোগ চালের খিচুড়ি আর তার সঙ্গে পাঁচমিশালি সবজি দিয়ে যদি চচ্চড়ি থাকে, পুরো সরস্বতী পুজোর দিনটা কিন্তু জমে যাবে। তার সঙ্গে একটু টমেটো চাটনি কিংবা পাঁপড়। তা আসুন খিচুড়িটা এখন বানাই। আমি চচ্চড়িটা কিন্তু আগে বানিয়েছি, চচ্চড়ি রেসিপি আপনাদের সঙ্গে অনেক শেয়ার করেছি। আজকে চচ্চড়িটা বানানো দেখাচ্ছি না, শুধু খিচুড়িটাই আপনাদের বানিয়ে দেখাবো। খিচুড়ি বানানোর জন্য কি কি নিয়েছি আপনারা দেখুন। প্রথমে খিচুড়ি বানানোর আগে সবজিগুলো ভেজে নেব। কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। সবজিগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। সামান্য লবণ, সামান্য পরিমাণে হলুদ দিয়ে খুব ভালো করে সবজিগুলো ভেজে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেছে, সবজিগুলো এখন নামিয়ে নেব। আজকে আমি খিচুড়িটা রান্না করছি একবারে ফোড়ন দিয়ে খিচুড়িটা রান্না করবো। আপনারা চাইলে দুবার করে ফোড়ন দিতে পারে। তেজপাতা, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা। ফোড়নটা খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। ফোড়নটা খুব ভালো করে ভেজে নিয়েছি, সুন্দর একটা সেন্টও বেরোচ্ছে পাঁচফোড়ন ভাজা। এখন দিয়ে দেবো আদা বাটা। আদা বাটাটা দিয়ে খুব ভালো করে সামান্য জল দিয়ে কষিয়ে নিয়েছি। এখন মুগ ডাল দিয়ে দেবো। মুগ ডালটা মশলার মতো খুব ভালো করে কষাবো। এক এক করে সব মশলাগুলো আমি দিয়ে দেবো। কাঁচা লঙ্কা, টমেটো, কড়াইশুঁটি ভালো করে মিশিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো। ডালটা মশলার মধ্যে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন পরিষ্কার করে গোবিন্দভোগ চাল ধুয়ে রাখা দিয়ে দেবো। গোবিন্দভোগ চাল আজকে আমি যেভাবে খিচুড়িটা বানাচ্ছি আপনারা এইভাবে বানিয়ে দেখবেন। একবারে ফোড়ন দিয়ে চাল ডাল একসঙ্গে ভেজে খেতে কিন্তু দারুণ। আর আবারও সব কিছু ভালো করে একটু কষিয়ে নেব। এই সময় ভেজে রেখেছি যে সবজিগুলোও দিয়ে দেবো। ভেজে রাখা সবজি সব কিছু খুব ভালো করে কষিয়ে তারপরে পরিমাণ মতন জল দেবো। চাল ডাল সবজি সব কিছু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। কত সুন্দর কালার আসছে। আর পরিমাণ মতন জল দিয়ে দেবো। আর একবার দিয়ে দেবো। খুব ভালো করে নেড়ে দেবো। এখন একটু ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। ঢাকা দিয়ে দিচ্ছি। আমাদের খিচুড়িটা বেশ কিছুক্ষণ ঢাকা দিয়েছিলাম, সব কিছু সিদ্ধ হয়েছে কি দেখবো। খিচুড়িটা টক করে ঝাল হচ্ছে। খিচুড়ি ঘন হয়ে গেছে, সব কিছু সিদ্ধ হয়ে গেছে। আমাদের খিচুড়িটা রান্না করা ফেরা হয়ে গেছে। এখন বাকি কিছু মশলা দিয়ে দেবো চিনি। খিচুড়িটা মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। পরিমাণে গরম মশলার গুঁড়ো, তারপর ভাজা মশলা জিরে ধনে শুকনো লঙ্কা একসঙ্গে শুকনো গুলা ভেজে রেখেছি দিয়ে দেবো। খুব ভালো করে মিশিয়ে নেব। আমাদের খিচুড়ি রান্না কমপ্লিট। 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নেব। ঘি ছোটো চামচগুলো 2 চামচ দিলাম। ভালো করে মিশিয়ে নেব। আমাদের খিচুড়ি পুরো রেডি। খাওয়ার জন্য পাঁচমিশালি সবজি দিয়ে চচ্চড়ি বানিয়েছি শীষ পালং দিয়ে। চচ্চড়িটা কিন্তু খিচুড়ির সঙ্গে দারুণ লাগবে।
খিচুড়িটা তো বানানো হয়ে গেছে, দেখতে তো খুবই ভালো লাগছে। তা ছোটো বৌমা খেয়ে বলবে কেমন হয়েছে। তোরা সে খাও। মা তো আমাকে দিয়ে দিয়েছে খিচুড়ি আর চচ্চড়ি, আমি খেয়ে আপনাদেরকে বলবো। আমি একটু খিচুড়ি খাচ্ছি। দেখুন আমার পছন্দের ফুলকপি, সে ডাটা লুচি ভাই। খিচুড়ি আর চচ্চড়ি কিন্তু দুটোই দারুণ হয়েছে। আপনারা এরকম সরস্বতী পুজোতে বানাবেন, বানিয়ে খাবেন আর বাড়ির সবাইকে বানিয়ে খাওয়াবেন, সবাই খুব ভালো বলবে। আর যে কোনো পুজোতেও এরকম খিচুড়ি চচ্চড়ি বানাতে পারেন আপনারা, খুব সুন্দর হয়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।